এবার বুঝতে পেরেছেন তাই না? 5টায় আসবেন, 25 লাখ পাবেন। 25 লাখ পাবেন, 5টায় আসবেন, এটুকুই। বিকেলে 5টার মধ্যে, তাই তো? না বন্ধু, ভোর 5টা। আমাদের আসলে সকালে মোরগ ডাকার আগেই এই কাজটা শেষ করতে হবে। ঠিক আছে, সকাল 5টায়। আচ্ছা ঠিক আছে। কি? সকাল 5টা কিসের? বিকেল 5টা, মানে 5 PM। হ্যাঁ, 17টা। বুঝেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সঙ্গুল, আমার সাথে একটু এসো। সেলজুকের সাথে তোমার 20 লাখ টাকার কথা হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি এখানে কোনো চ্যারিটি অনুষ্ঠান করতে বসেছি নাকি? হ্যাঁ, আমাদের কোনো লাভ থাকবে না কেন? এই সুযোগ কি আর কখনো আসবে? আশ্চর্য সঙ্গুল, তুমি তোমার নিজের ছেলেকে কিডন্যাপ করাচ্ছ আর তারপর 50% তোমার। তুমি খুব লাকি। একটা কথা জানার ছিল। হ্যাঁ, বলুন। আপনি আপনার ছেলেকে কিডন্যাপ করতে চাচ্ছেন কেন? ও চুপ, এটা আপনাদের জানার বিষয় না, এটা নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে ম্যাডাম। কাছে নিয়ে এসো, আরো কাছে নিয়ে এসো। এবার একটু বামে নাও, হ্যাঁ একটু বামে, আর একটু বামে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কেমন আছো বাবা? ভালো আছি বাবা। ইসা, কি ব্যাপার, কি হচ্ছে? দাদু মালিয়াকে প্রপোজ করবেন, সেটারই রিহার্সাল চলছে আঙ্কেল। কম্বল দিয়ে কি হবে? আসলে মোস্তফা বাবা, এটা আমি তোমার কাছ থেকে শিখেছি। ভাবলাম এটাকে আরো একটু মনোমুগ্ধকর করার জন্য এভাবেই করি, নয়তো একটা গতানুগতিক বিষয় হয়ে যাবে। এটার মানে কি? উনি আপনাকে এক্সাম্পল হিসেবে নিচ্ছেন আঙ্কেল। আপনি এখন এই এলাকার আইডল। মুস্তফা স্টাইলের এই বিয়ের রীতির কারণে আপনি বিখ্যাত হয়ে যাবেন। কর্নেল, কি করবেন? আপনি কি উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়বেন নাকি? না বাবা, এটা কিভাবে সম্ভব? এটা আমাকে আমার বাসা থেকে করতে হবে, যাতে কিছুটা যুক্তিসঙ্গত মনে হয়। কর্নেল, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? একজন মহান অবসরপ্রাপ্ত কর্নেল, একজন মহান ব্যক্তি যার হাতে কমরেডরা আছে, বেলকনি থেকে লাফ দিয়ে আপনি কি পাবেন? সত্যি বলতে ওরা আপনার অ্যাপোলেটগুলো ভেঙে ফেলবে। নর্মাল সৈনিকদের মতো থাকবেন সেখানে। আপনি হাসবে, সবাই আপনাকে দেখে হাসবে। সেনাবাহিনীর ব্যারাক থেকে সোজা সৈন্যদের মেসে গিয়ে পৌঁছাবেন। আপনি আপনার জীবনে কখনো অবসরপ্রাপ্ত কর্পোরালের কথা শুনেছেন? না। অবশ্যই শোনেননি কর্নেল। আর আমি শপথ করে বলছি যে আপনি প্রথম হবেন। আপনি আমাদের গৌরবময় ইতিহাসে একটা কালো দাগে চিহ্নিত হয়ে থাকবেন। কথাটা মনে থাকে যেন। তোমার এটা মনে হয়? অবশ্যই মনে হয় কর্নেল। আচ্ছা ভাইরা আমার, এখান থেকে সবাই চলে যান, সরে যান সবাই, চলে যান। মুস্তফা আঙ্কেল, সব দোষ আসলে আপনার। প্রত্যেক সপ্তাহে এখন কেউ লাভ দেয়। দোকানদারের ছেলেও সেদিন দোতলা থেকে লাভ দিয়েছে, আর এখন হাত পা ভেঙে 3 দিন ধরে হাসপাতালে আছেন। অনুকরণকারীদের থেকে সাবধানে থেকো ইসা সোনা। সবাই প্রেমে পড়তে পারে, কিন্তু একজন মুস্তফা কারায়েল হওয়া এত সহজ না। আচ্ছা, এখন বাসায় যাও, সোজা বাসায় যাও। এই তাহলে আমার প্রস্তাবের এখন কি হবে? এটাও কি আমাকে ভাবতে হবে কর্নেল? এটাও কি আমাকে ভাবতে হবে? শোনো, তুমি তো সবকিছু নিয়ে ভাবো, কি হয়েছে তাতে? তুমি কি কর্নেল চেভারের বিষয়টা নিয়ে একটু ভাবতে পারো না? ঠিক আছে কর্নেল, আপনি চিন্তা করবেন না, আমি এটা নিয়েও ভাববো। 10 মিনিট পর আমার বাসায় চলে আসুন। খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে ফলো না করে। এই চলো। আমি তোমার সাথে কথা বলছি, কিন্তু তুমি শুনছো না। মানুষের স্বভাবই এমন, তারা ভুল করতেই পারে। আমিও করেছি। কি বলেছিলাম? আমি বলেছিলাম ওই মেয়ে তোমার টাইপের না, কিন্তু তারপর কি হলো? সে তোমার টাইপের। হ্যাঁ, আমি ভুল ছিলাম, সব কিছুই ভুল ছিল। চিয়ার্স। জুলফিকার, তুমি ঠিক আছো? ধন্যবাদ ক্যাপ্টেন, ঠিক আছি। ওকে, তাহলে এটা কি সবাই দেখে হাসছে? তাদেরকে হাসতে দিন ক্যাপ্টেন। হাসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে চমৎকার জিনিস। যারা হাসতে জানে না তারা ধ্বংস হোক। বাবা, নিজেকে এত বেশি ভাসিয়ে দিও না। এরপরে আবার আমাকে দাঁড় করাতে তোমার কষ্ট হবে। হ্যাঁ।
কি বলছো ভাই? আজ তোমার কথাবার্তা খুবই বিরক্তিকর লাগছে, রাগ করো না কিন্তু। কি অবস্থা তোমার? ওহ, আমার ছোট্ট পরিটা এসে গেছে। এই তো আমরা বসে একটু ড্রিঙ্ক করছি সেফারের সাথে। ওর কি একটু ওজন বেড়েছে? হ্যাঁ, বিয়ে করলে সবারই ওজন বাড়ে। চল আমার বাসায় যাই। না, আমি ভাইয়ের সাথে এখানে ভালোই আছি।